হুকিং বা বিদ্যুৎ চুরি বাংলার একটি চিরাচরিত সমস্যা। সেই সমস্যা মোকাবিলায় প্রযুক্তিকেই হাতিয়ার করল শুভেন্দু সরকার। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে বিশেষ অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার নাম বিদ্যুৎ প্রহরী। ওই অ্যাপেই বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন নিমেষে। পাশাপাশি এদিন বিদ্যুৎ দপ্তরের নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতায় জোর দিয়েছেন তিনি। তোলেন তৃণমূল জমানার চাকরি দুর্নীতির প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, ইঞ্জিনিয়ারিং শিক্ষক নিয়োগ পুরো নিয়োগে বাংলার বদনাম হয়েছে। ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে খুব বদনাম হয়ে গেছে রাজ্যের। এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম সব মিলিয়ে ভীষণ বদনাম হয়ে গেছে। আপনি তো আফটার অল বাঙালির মেধা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। আপনি কেন ঢুকবেন? আমি তো অ্যাটেন্ডেন্ট পাই, অ্যাটেন্ডেন্টে ঢোকাবো আমার পছন্দের কোনো লোক বা কোনো সহযোগী থাকলে। আমি কেন ইঞ্জিনিয়ারিং এই হাই স্কিল্ড লোকজনে কেন ইন্টারফেয়ার? আর সেই কারণেই নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার বার্তা মুখ্যমন্ত্রীর। তৃণমূল জমানায় বিভিন্ন চাকরি নিয়োগ নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। দুর্নীতির দায়ে এক ঝাঁক নেতা মন্ত্রীকে জেলেও যেতে হয়েছে। দুর্নীতিগ্রস্তদের দুর্নীতির কারণে চাকরি হারাতে হয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীকে। বাংলার নিয়োগ দুর্নীতির এই কঙ্কালসার ব্যবস্থা থেকে মুক্তি পেতেই তৃণমূলের জামানত জব্দ করে দিয়েছে রাজ্যবাসী। এবার রাজ্যবাসীর স্বার্থে বাংলার গরিমা পুনঃপ্রতিষ্ঠায় অক্লান্ত চেষ্টা চালিয়ে যাবেন মুখ্যমন্ত্রী। এদিকে যেমন নৈরাজ্য রোধে জিরো টলারেন্স, তেমনি দুর্নীতি রোধেও কঠোর মনোভাব শুভেন্দু সরকারের। সব মিলিয়ে নতুন সরকারের হাত ধরে নিয়োগের পথ যে স্বচ্ছতায় ভরা থাকবে তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।